প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে খুলনা বিভাগীয় রেলওয়ে স্টেশনে। হ্যালো খুলনা। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে বেরিয়ে পড়েছি খুলনার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। গুড বাই খুলনা রেলওয়ে স্টেশন। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে যশোর জাংশন রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে। Let's go. আমি এই মুহূর্তে আছি রূপসা বাস টার্মিনাল, রূপসা বাস স্ট্যান্ডে। তো আমরা এই মুহূর্তে রওনা হলাম খুলনা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আজকে যাত্রা চলে থাকছে আমাদের আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেসে করে যশোর রেলওয়ে স্টেশন পর্যন্ত ভ্রমণ অভিজ্ঞতা। তো দেখতে থাকুন। রূপসা বাস টার্মিনাল থেকে আমরা 40 টাকার বিনিময়ে একটি অটোরিকশা ভাড়া করে আমরা ছুটে চলেছি আজকের গন্তব্য খুলনা বিভাগীয় রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আর এই সকালের পরিবেশটা আসলে সত্যি খুব অসাধারণ। আসলে দিনের বেলা আসলে আপনারা এতটা যানজট, এতটা গ্যাদারিং, গাড়ির হল, হইচই, চিল্লে পল্লা, মানে বিষয়টা। আমি এই মুহূর্তে আছি খুলনা শহরের প্রাণকেন্দ্র খুলনা ডাক বাংলা মোড়। প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। তো সম্পূর্ণ নতুন একটি ব্লগ নিয়ে আমি পুরোপুরি প্রস্তুত হয়ে গেলাম আপনাদের সামনে। আজকের ভিডিও জুড়ে থাকছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বিভাগীয় খুলনা শহর, খুলনা জেলার খুলনা রেলওয়ে স্টেশন থেকে তার পার্শ্ববর্তী জেলা যশোর জাংশন রেলওয়ে স্টেশন পর্যন্ত ভ্রমণের অভিজ্ঞতা। তো পুরো ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন। আর এই হলো আমাদের খুলনা রেলওয়ে স্টেশন। তো চলুন আমরা ভিতরে প্রবেশ করি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা প্রবেশ করছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভাগীয় শহর খুলনা রেলওয়ে স্টেশনের ভিতরে। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। দর্শকবৃন্দ, আজ আপনাদের মাঝে নতুন একটা অভিজ্ঞতা শেয়ার করব। সেটি হচ্ছে কি, আমি আজ এখনো টিকিট কাটি নাই। আজ আমি ভেন্ডিং মেশিন থেকে টিকিট কাটার চেষ্টা করব। তো দেখা যাক কি হয়। যদিও আমার রেল সেবা অ্যাপসে রেজিস্ট্রেশন করা আছে, বাট দেখা যাক। ওয়েলকাম টু খুলনা রেলওয়ে স্টেশন। প্রিয় দর্শক, আমরা খুলনা রেলওয়ে স্টেশনের ভিতরে প্রবেশ করছি। এখানে দেখতে পাচ্ছি রেলওয়ে স্টেশন আজ খুবই ফাঁকা। প্রিয় দর্শক, আমরা চেয়েছিলাম আজ ভেন্ডিং মেশিন থেকে টিকিট ক্রয় করতে, বাট এখানে মেশিনের লাইন দেওয়া, কিন্তু মেশিনটা বন্ধ। আপনাদের দেখিয়ে দিই। তো নেক্সটে কোনো একদিন আমরা ভেন্ডিং মেশিন থেকে টিকিট ক্রয় করে অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরবো। তো আজ অনেক দিন পর আমরা লাইনে দাঁড়িয়ে টিকিট ক্রয় করব। এর কারণ হচ্ছে আমরা সবসময় অনলাইন থেকে টিকিট ক্রয় করে থাকি, বাট আজ কাটি নাই যে ভেন্ডিং মেশিন থেকে কেটে আমাদের দর্শকদের দেখাবো। কিন্তু দুঃখের বিষয়, ভেন্ডিং মেশিনের ওইখানে দায়িত্বরত কোনো লোকজন নাই। আমরা খুঁজছি কিন্তু পাই নাই, আশপাশে কোথাও দায়িত্বরত লোকজন নাই। একদম সকাল তো আমরা আজ লাইনে দাঁড়িয়ে টিকিট ক্রয় করব। দেখতে থাকুন। দর্শক, আমাদের খুলনা রেলওয়ে স্টেশনটা কিন্তু অনেক সুন্দর। দেখেন, এর ভিউটা দেখেন।
দর্শক, ইতিমধ্যে আমাদের টিকিট ক্রয় কাজ শেষ, তো প্রবেশ করা যাক খুলনা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে। দর্শক, আমাদের ট্রেন আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস ছাড়ার আগ মুহূর্তে ঠিক আর অল্প কিছু সময়ের ভিতর ছেড়ে দেবে খুলনা রেলওয়ে স্টেশন আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি খুলনা রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আমাদের আজকের সফরসঙ্গী আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস। তো চলুন ট্রেনটির লোকোমোটিভের দিকে যাওয়া যাক। ট্রেনটির লোকোমোটিভ হয়তো এখনো প্ল্যাটফর্মে আসে নাই, তো দেখা যাক সামনের দিকে যে। দর্শক, আমরা হাঁটি হাঁটি পায়ে পায়ে করে আমরা চলে এসেছি আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটির সামনের দিকে। তো আমরা দেখতে পাচ্ছি কপোতাক্ষ এক্সপ্রেসের লোকোমোটিভটি এখনো প্ল্যাটফর্মে আসে নাই। এখন সময় সকাল 6:08। তো আমাদের কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি খুলনা রেলওয়ে স্টেশন ত্যাগ করার কথা রয়েছে সকাল 6:15। তো এখনো আমাদের প্ল্যাটফর্মে লোকোমোটিভ আসে নাই। তো দেখা যাক কয়টায় লোকোমোটিভ প্রবেশ করে এবং কয়টায় কপোতাক্ষ এক্সপ্রেস খুলনা প্ল্যাটফর্ম ত্যাগ করে। প্রিয় দর্শক, আমাদের খুলনা রেলওয়ে স্টেশন কিন্তু জাস্ট ওয়াও। আপনারা দেখেন সকালের মোমেন্টটা জাস্ট ওয়াও। হ্যাঁ, এই সাইড দিয়ে সূর্যোদয়ের দৃশ্য, সেই সঙ্গে ট্রেন, জাস্ট ওয়াও, হোয়াট এ ভিউ। দর্শক, আসলে জীবনে জার্নি না করলে বাইরের এই জিনিসগুলা এনজয় করা যায় না। দেখতে থাকুন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের আজকের সফর সঙ্গী আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস দাঁড়িয়ে। আমরা যদি 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে খেয়াল করি, 2 নম্বর প্ল্যাটফর্ম ফাঁকা এবং 3 নম্বর প্ল্যাটফর্মে আমরা দেখতে পাচ্ছি বেতনা কমিউটার ট্রেন। বেতনা কমিউটার ট্রেনের সঙ্গে সংযুক্ত আছে 66-20 সিরিজের ব্রডগেজ লোকোমোটিভ। এবং 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে আমরা একটু জুম করে আপনাদের দেখাই, যদি খেয়াল করি দেখতে পাচ্ছি আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে, যেটা একটু পরেই খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিবে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের খুলনা রেলওয়ে স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে ইতিমধ্যে বেতনা কমিউটার ট্রেন। দর্শক, চলুন আমরা আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেসের ট্রেনটির ভিতরে একটু প্রবেশ করে ঘুরে দেখে আসি। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটির লোকোমোটিভ প্রবেশ করছে 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটির সাথে সংযুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটির লোকোমোটিভ ইতিমধ্যে রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে। লোকোমোটিভ নাম্বার 6308, লোকোমোটিভ নাম্বার 6308।
প্রিয় দর্শক, এই লোকোমোটিভটি যে চালায়, অর্থাৎ আমাদের আজকের ট্রেনের পাইলটকে একটু দেখিয়ে নিয়ে আসি আমরা। প্রিয় দর্শক, ভিতরে কাঁচ দেওয়া, কাঁচের কারণে আপনারা দেখতে পাচ্ছেন না। যাই হোক, আমাদের আজকের ট্রেনের লোকোমোটিভ নাম্বার 6308। প্রিয় দর্শক, আমাদের আজকের আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটির লোকোমোটিভ নাম্বার 6308। দর্শকবৃন্দ, এটা হলো আমেরিকান ব্রডগেজ লোকোমোটিভ। তো ইতিমধ্যে আমাদের লোকোমোটিভের কাপলিং শেষ। দর্শক, এই হচ্ছে আমাদের আজকের সফর সঙ্গী কপোতাক্ষ এক্সপ্রেস, ছেড়ে যাবে খুলনা থেকে রাজশাহীর উদ্দেশ্যে। আমরা যদি কেবিনে প্রবেশ করি, আমরা দেখতে পাচ্ছি এখানে 2:3 ফরম্যাটের সিটগুলো সুন্দরভাবে সাজানো রয়েছে। রয়েছে জানালায় দেওয়া রয়েছে কাঁচ, আপনি ধুলোবালির জন্য এটা টেনে দিতে পারবেন। এবং রয়েছে উপরে ফ্যানের পাশে দেখতে পাচ্ছি আমরা লাইট রয়েছে। আর যদি সিট সম্পর্কে একটু বলি, এখানে রয়েছে লেদারের প্রলেপ দেওয়া, রয়েছে পা রাখার জন্য সুন্দরভাবে সামনের সিটে স্ট্যান্ড, রয়েছে সকেট বোর্ড। তো এই ছিল শোভন চেয়ার কোচ। প্রিয় দর্শক, আমি ইতিমধ্যে আপনাদের মাঝে শোভন চেয়ার কোচ কেবিনটি শেয়ার করছি। তো চলুন আমরা একটু স্লিপার কেবিন এবং স্নিগ্ধা কেবিন ঘুরে দেখে আসি। চলুন আমরা একটু প্রথম শ্রেণীর স্লিপার কেবিনটা ঘুরে দেখে আসি। দর্শক, আমরা যদি স্লিপার কেবিনে প্রবেশ করি, তো আমরা আসলে আমি আপনাদের মাঝে শেয়ার করব, বাট কোনো ফাঁকা কেবিন পাচ্ছি না, সবগুলাই লোড, কম বেশি লোক রয়েছে। দর্শকবৃন্দ, আমি যদি স্লিপার কেবিনের ভিতরে প্রবেশ করি, আমি ফাঁকা কেবিন খুঁজে পাচ্ছিলাম না, অবশেষে একটা কেবিন খুঁজে পেলাম। তো আমরা কেবিনের ভিতর প্রবেশ করলে আমরা দেখতে পাচ্ছি সামনে রয়েছে এখানে একটা ছোট্ট টি টেবিলের মতো একটি টেবিল ব্যবস্থা রয়েছে, চাইলে আপনারা এটা টেবিল হিসেবে ইউজ করতে পারবেন। তার পাশে রয়েছে সকেট বোর্ড এবং গাড়ি থামানোর জন্য এখানে একটা ব্রেকার রয়েছে। ব্রেকারটা অযথা টানলে কিন্তু 200 টাকা দণ্ড করা হবে, এটা হয়তোবা ট্রেন লাভাররা অনেকেই জানেন। এবং আমরা সামনে দেখতে পাচ্ছি দুইটা ফ্যান রয়েছে এবং উপরে সিলিং ফ্যানের কাজ করবে সেরকম দুইটা ফ্যান রয়েছে। আর এই প্রত্যেকটা ফ্যান কিন্তু মুভ করা যায়। এবং আমি যদি একটু আপনাদের কেবিনের এই বেড সম্পর্কে বলি, এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে একটা এবং নিচে একটা, অর্থাৎ এক এক সাইডে উপর নিচ করে দুইটা মোট চারটা বেড রয়েছে। এবং উপরে ওঠার জন্য সুন্দর সিঁড়ির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আমাদের ট্রেনটি ছাড়ার সময় প্রায় হয়ে এসেছে। তো চলুন আমরা একটু স্নিগ্ধা শ্রেণীতে প্রবেশ করি এবং স্নিগ্ধা শ্রেণী সম্পর্কে টুকটাক ধারণা নিয়ে আসি। ওয়েলকাম টু স্নিগ্ধা শ্রেণী। দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি এখানে 3:2 ফরম্যাটে সুন্দরভাবে চেয়ারগুলো সাজানো রয়েছে এবং শোভন চেয়ার, স্লিপার কোচ এগুলোর মতো সেম প্রসেসে আমরা দেখতে পাচ্ছি সুন্দর লেদারের প্রলেপ দেওয়া সিট কভার রয়েছে, উপরে রয়েছে ফ্যান, রয়েছে সেন্ট্রাল লাইটের ব্যবস্থা এবং রয়েছে সেন্ট্রাল এসির ব্যবস্থা। তো এই ছিল আমাদের আজকের কপোতাক্ষ এক্সপ্রেসের স্নিগ্ধা শ্রেণী। প্রিয় দর্শক, আমাদের আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি ইতিমধ্যে ছেড়ে দিয়েছে খুলনা রেলওয়ে স্টেশন। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে বেরিয়ে পড়েছি খুলনার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। গুড বাই খুলনা রেলওয়ে স্টেশন। প্রিয় দর্শক, আমাদের খুলনা রেলওয়ে স্টেশন ত্যাগ করার পর জাস্ট একদম রেলওয়ে স্টেশনের সাথেই লাগানো রয়েছে, মানে আমরা এত সুন্দর একটা রেল কার দেখতে পাচ্ছি, জাস্ট অসাধারণ। দেখেন দর্শক, একদম ট্রেনের লোকোমোটিভ পর্যন্ত সুস্পষ্ট দেখা যাচ্ছে আমাদের লোকোমোটিভ। এত সুন্দর একটি রেল কার, আসলে বাংলাদেশের সবচেয়ে বড় রেল কার হচ্ছে ঈশ্বরদী জাংশন রেলওয়ে স্টেশনে। আমার একটা ভিডিও রয়েছে, আপনারা চাইলে চ্যানেলে ঘুরে এসে দেখতে পারেন। রংপুর টু কমলাপুর রেলওয়ে স্টেশনের যে ভিডিওটা, ওইখানে রয়েছে
প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি খুলনা রেলওয়ে স্টেশন থেকে অনেকটাই ফাঁকা যাচ্ছে, প্যাসেঞ্জার নাই বললেই চলে, খুবই কম প্যাসেঞ্জার। আর আমি ট্রেন ছাড়ার মুহূর্তে আমি উঠে পড়ি উমবগিতে, তো আমার আসন হচ্ছে ইয়বগিতে, তো আমি ইয়বগির দিকে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি অনেকটাই ফাঁকা যাচ্ছে, প্যাসেঞ্জার একদম নাই। দর্শক বিন্দু, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেসের প্রতিটা বগিতে কম বেশি অনেকটাই ফাঁকা রয়েছে, মানে একদম প্যাসেঞ্জার নাই বললেই চলে। আপনারা দেখতে পাচ্ছেন তো আমি দর্শক, অবশেষে কিন্তু আমি আমার ইয়বগি খুঁজে পেয়ে গেছি। আমি আমার ইয়বগির সামনে, আমরা দেখতে পাচ্ছি আমাদের আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি টকবক টকবক করে ছুটে চলেছে আজকের গন্তব্য রাজশাহীর উদ্দেশ্যে। দর্শক, আমাদের খুলনা রেলওয়ে স্টেশন ত্যাগ করার পর আসলে দৌলতপুর যাওয়ার আগ পর্যন্ত আশপাশে এত ঘর বাড়ি, এটা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না, এত ঘর বাড়ি। কিন্তু আসলে আমাদের সময় ভিডিও করতে দেখানো লাগে, আপনারা শেয়ার করে জানেন। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে দৌলতপুর রেহানা মার্কেট পার করছি, আমরা চলে এসেছি দৌলতপুর খুলনা। এটি হচ্ছে দৌলতপুর রেহানা মার্কেট। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এটি একটি বাজার। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে দৌলতপুর রেলওয়ে স্টেশনের খুব কাছাকাছি চলে এসেছি, এটি হচ্ছে দৌলতপুর বাজার। দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন দৌলতপুর বাজার, এটি খুবই জাঁকজমট একটা বাজার। সকালে এখানে কাঁচামাল নিয়ে বসে, পাইকারি দামে বিক্রি হয়, কাঁচামালের আড়ত বললেই চলে। আমরা দেখতে পাচ্ছি সামনে মিষ্টি কুমড়া, ওয়াও কতগুলা মিষ্টি কুমড়া, এখানে কিন্তু পাইকারি দামে বিক্রি হয়। আর আমাদের সামনে রয়েছে দৌলতপুর রেলওয়ে স্টেশন। আমার ধারণা যতটুকু, আজ হয়তোবা দৌলতপুর রেলওয়ে স্টেশনে কোনো যাত্রা বিরতি নাই। আমাদের প্রথম যাত্রা বিরতি রেলওয়ে স্টেশন হবে নোয়াপাড়া রেলওয়ে স্টেশন। ওয়েলকাম টু দৌলতপুর রেলওয়ে স্টেশন। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে দৌলতপুর রেলওয়ে স্টেশনে হাজির হলাম। আমার যতটুকু ধারণা, আমাদের দৌলতপুর রেলওয়ে স্টেশনে কোনো যাত্রা বিরতি নাই, দেখা যাক কি হয়। ওয়েলকাম টু দৌলতপুর রেলওয়ে স্টেশন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি খুলনা দৌলতপুর রেলওয়ে স্টেশনে। আমাদের ট্রেনটি এখানে থেমেছে, এর একটা বিশেষ কারণ রয়েছে। আজ আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেসের সঙ্গে ক্রসিং রয়েছে। চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তনগর টাউন সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি ক্রসিং রয়েছে, তো এখানে দীর্ঘ সময় বাকি রয়েছে, এজন্য ভাবলাম আমি নেমে আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই। তো এইখানের পরিবেশটা আপনাদেরকে একটু ঘুরে দেখানোর জন্য আমি জাস্ট নামলাম। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেসকে থ্রু পাস করে যাচ্ছে
চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তনগর সীমান্ত এক্সপ্রেস। ট্রেনের লোকোমোটিভ নাম্বার 6306 6306 থ্রু পাস আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস। দর্শক, আমরা এই মুহূর্তে থ্রু পাস করছি দৌলতপুর রেলওয়ে স্টেশনে আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে থ্রু পাস করছি আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস দৌলতপুর রেলওয়ে স্টেশনে। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে রয়েছি দৌলতপুর রেলওয়ে স্টেশনে। তো আমাদের আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেসের সঙ্গে আন্তনগর চিলাহাটি এক্সপ্রেসের ক্রসিং শেষ। আমাদের আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি আর অল্প সময়ের ভিতর ছেড়ে যাবে খুলনা দৌলতপুর রেলওয়ে স্টেশন। ইতিমধ্যে আমাদের ট্রেনের হর্ন পড়ে গেছে। আমাদের ট্রেনটি এক্ষুনি ছেড়ে যাবে খুলনা দৌলতপুর রেলওয়ে স্টেশন। দেখা হচ্ছে আমাদের পরবর্তী যাত্রা বিরতি রেলওয়ে স্টেশন নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে। দর্শক, ছেড়ে দিল আমাদের আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি দৌলতপুর রেলওয়ে স্টেশন। গুড বাই দৌলতপুর রেলওয়ে স্টেশন। আসলে এই দৌলতপুর রেলওয়ে স্টেশন আমার খুব পছন্দের, কারণ এই রেলওয়ে স্টেশনটা এমন একটা স্টেশন, এর চার সাইডের গাছ এবং পরিবেশটা আমার খুব পছন্দ। এখানে সবুজ শ্যামল ঘেরা, মানে অনেকটা ফরেস্টের মতো। আপনারা যারা ট্রেন লাভার আছেন বা যারা দৌলতপুর রেলওয়ে স্টেশন চেনেন তারা হয়তো বা অবশ্যই দেখছেন এখানে অনেকটা জঙ্গলের মতো। হ্যাঁ, এইখানের চারপাশের পরিবেশটা সবুজ শ্যামল গাছগাছালিতে ভরা। পাশে আছে অল্প কিছু ঘরবাড়ি আছে, নেই বললে ভুল। এই যে আমরা ছেড়ে আসলাম, এইখান থেকে জাস্ট লোকবসতি শুরু। তো দেখতে থাকুন। এই কেবিনে রয়েছে আমার আজকের আসন। আমরা ইতিমধ্যে আমাদের ট্রেনের আসন সংখ্যা চেক শেষ করলাম। এই হচ্ছে আমাদের আজকের টিকিট, এবং আমাদের আসন সংখ্যা শেষ করে আমাদের আসন সংখ্যা আমাদের টিকিট চেক করে আমাদের টিটি সাহেব এই যে রওনা দিচ্ছে পরবর্তী বগির দিকে। প্রিয় দর্শক, আমাদের ট্রেনটি ডং 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 করতে করতে ছুটে চলেছে আজকের গন্তব্য রাজশাহীর দিকে। কিন্তু আমরা রাজশাহী পর্যন্ত যাচ্ছি না, আমরা যাচ্ছি যশোর জাংশন রেলওয়ে স্টেশন পর্যন্ত। আপনারা ভিউটা দেখতে পাচ্ছেন, অসাধারণ ভিউ, অসাধারণ। হোয়াট এ ভিউ দর্শক। প্রিয় দর্শক বিন্দু, এখানকার ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ একটা ভিউ। কিন্তু আকাশের রং আসলে আপনারা ক্যামেরায় যেমনটা দেখছেন বাস্তবেও ঠিক অতটাই নীল। আমার নিজের মানে এত জোশ লাগতেছে, এটা বলে বোঝানো অসম্ভব। দেখেন না ভিউটা, হোয়াট এ ভিউ দর্শক। এজন্যই বলি আপনারা শুধু ঘরে বসে ভিডিও দেখলে হবে, মাঝে মাঝে একটু ট্যুর করেন। আসলে ট্যুর না করলে লাইফের কোনো ভ্যালুই নেই। আপনারা আসলে এনজয় করতে পারবেন না লাইফটা। এনজয় মানে এই না যে নাচ গান বাজনা আড্ডা ফুর্তি, এগুলো না। আসলে ভ্রমণ করুন জীবনে। ভ্রমণ না করলে এই পৃথিবীটা আপনি কেমনে ঘুরে দেখবেন। হোয়াট এ ভিউ দর্শক, দেখেন জাস্ট অসাধারণ ভিউ, অসাধারণ। এরকম ভিউতে যদি কেউ থাকতো। ওয়েলকাম টু ফুলতলা রেলওয়ে স্টেশন। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে ফুলতলা রেলওয়ে স্টেশন থ্রু পাস করে যাচ্ছি। আমাদের আজকের ট্রেনের ফুলতলা রেলওয়ে স্টেশনে কোনো ধরনের যাত্রা বিরতি নাই। দর্শক বিন্দু, আমরা ফুলতলা রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছি। আমাদের আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেসে ফুলতলা রেলওয়ে স্টেশনে কোনো ধরনের যাত্রা বিরতি নাই। প্রিয় দর্শক, আমরা ছেড়ে আসছি খুলনা ফুলতলা রেলওয়ে স্টেশন। আমাদের পরবর্তী যাত্রা বিরতি রেলওয়ে স্টেশন হলো নোয়াপাড়া রেলওয়ে স্টেশন। দর্শক, ভিউটা দেখেন, জাস্ট অসাধারণ একটা ভিউ, অসাধারণ। হোয়াট এ ভিউ দর্শক।
নোয়াপাড়া রেলওয়ে স্টেশন। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম। ওয়েলকাম টু নোয়াপাড়া রেলওয়ে স্টেশন। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে পৌঁছালাম। দর্শক, প্যাসেঞ্জারের চাপ নাই বললেই চলে, এটা কিছুই না, অনেকটাই কম। প্রিয় দর্শক, নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে আমাদের আজকের কপোতাক্ষ এক্সপ্রেসের যাত্রা বিরতি রয়েছে। প্রিয় দর্শক, ওয়েলকাম টু নোয়াপাড়া রেলওয়ে স্টেশন। দর্শকবৃন্দ, খুলনা রেলওয়ে স্টেশন থেকে মাত্র 30 কিলোমিটারের রেলপথ অতিক্রম করে আমরা ইতিমধ্যে পৌঁছালাম যশোর জেলার নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে। এখানে আমাদের 5 মিনিটের যাত্রা বিরতি ছিল। তো ইতিমধ্যে আমাদের ট্রেনের হর্ন পড়ে গেছে, আমরা ট্রেনে উঠে পড়ি। ভিডিওটা আমি ভালোভাবে নিতেই পারলাম না। নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে আমাদের 5 মিনিটের যাত্রা বিরতি শেষ করে আমাদের ট্রেনটি নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে। ডিপারচার নোয়াপাড়া রেলওয়ে স্টেশন। দর্শকবৃন্দ, আমাদের পরবর্তী যাত্রা বিরতি রেলওয়ে স্টেশন এবং আমাদের আজকের গন্তব্য এর পরবর্তী স্টেশন যশোর জাংশন রেলওয়ে স্টেশন। কেন জানি আমার কাছে নোয়াপাড়ার আকাশটা খুব সুন্দর লাগতেছে। এই মুহূর্তে আমার ভিডিওটি নোয়াপাড়া থেকে কে কে দেখছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। দর্শকবৃন্দ, যাত্রাপথে হঠাৎ করে চারি সাইডের আকাশটা কেমন অন্ধকারে ভেসে আসছে। যদি যাত্রাপথে বৃষ্টি পায় না তাহলে জমে যাবে, একদম জমে ভিড় হয়ে যাবে। দর্শক দেখেন, মেঘ করে আসছে। ওয়াও, কেমন বৃষ্টি! দর্শক, এদিকে মেবি বৃষ্টি হয়ে গেছে এক ঝাপটা। আমরা রোড ঘাট ভিজা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আর অল্প সময়ের ভিতর আমরা পৌঁছে যাব আমাদের আজকের ডেস্টিনেশন যশোর জাংশন রেলওয়ে স্টেশনে। আমরা যশোর জাংশন রেলওয়ে স্টেশনের খুব কাছাকাছি চলে এসেছি। দর্শকবৃন্দ, আমরা ইতিমধ্যে দেখা পেয়েছি যশোর জাংশন রেলওয়ে স্টেশনের। ওয়েলকাম টু যশোর জাংশন রেলওয়ে স্টেশন। প্রিয় দর্শক, আজকের যাত্রা আমাদের এই পর্যন্তই ছিল, খুলনা থেকে যশোর জাংশন রেলওয়ে স্টেশন পর্যন্ত। প্রিয় দর্শক, আমরা খুলনা রেলওয়ে স্টেশন থেকে 56 কিলোমিটার রেলপথে পিছনে পেরিয়ে আমরা অবশেষে যশোর জাংশন রেলওয়ে স্টেশনে পৌঁছালাম। আজকে যাত্রা আমাদের যশোর জাংশন রেলওয়ে স্টেশন পর্যন্ত। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যশোর জাংশন রেলওয়ে স্টেশন সব যাত্রী এক্সপ্রেসে করে রাজশাহীর উদ্দেশ্যে রওনা করবে নিউজ বাজার আগের মতো।
অবশেষে আমরা রেলপথে 56 কিলোমিটার পথ পাড়ি দিয়ে যশোর জাংশন রেলওয়ে স্টেশনে পৌঁছালাম। দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন, এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে। আজ সকালে আমরা বিভাগীয় শহর খুলনা রেলওয়ে স্টেশন থেকে আমরা যশোর জাংশন রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেসে উঠে পড়ি। অবশেষে আমরা 56 কিলোমিটার পথ অতিক্রম করে। প্রিয় দর্শক, এই হলো যশোর জাংশন রেলওয়ে স্টেশনের ফ্রন্ট ভিউ। তো অবশেষে আমরা আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস থেকে আমরা যশোর জাংশন রেলওয়ে স্টেশনে নেমে পড়ি। আমাদের পিছে দেখতে পাচ্ছেন কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি ইতিমধ্যে হর্ন দিয়ে দিয়েছে। আমাদের লোকোমোটিভ পাইলটটি আমাদের এখানে নামিয়ে দিয়ে আমাদের আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি ছুটে চলে রাজশাহীর উদ্দেশ্যে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের সফর সঙ্গী আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস ডিপারচার যশোর জাংশন রেলওয়ে স্টেশন। প্রিয় দর্শক, আপনারা যশোর থেকে কে কে আমাদের ভিডিওটি আজ দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস সে আমাদেরকে ছেড়ে যাচ্ছে তার গন্তব্য রাজশাহীর উদ্দেশ্যে। দর্শক কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, আপনারা দেখেন ট্রেনের এত ওয়েট যে রেল লাইনের মাটি পর্যন্ত ঢেলে যাচ্ছে। চাকার যতটুক স্পেস ততটুক জায়গা। গুড বাই কপোতাক্ষ এক্সপ্রেস। প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস ছেড়ে গেল যশোর জাংশন রেলওয়ে স্টেশন, ছুটে চললো তার গন্তব্য রাজশাহী রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে যশোর জাংশন রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে। যে সকল দর্শকরা যশোর থেকে আমার ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো এক ট্রেন জার্নি ব্লগে। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।